আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের ন্যারেশনে ৩ নাম্বার ক্লাস। তোমরা যারা পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখো নাই, আমার রিকোয়েস্ট থাকবে যে আগে ওই ২ টা ভিডিও দেখে তারপরে এটা দেখবে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই দেখে নিও। ওকে। সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্টে কনভার্ট করতে পারি। আর সেই ভিডিওতে যতগুলো এক্সাম্পল ছিল সবই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। ওকে, তো অ্যাসার্টিভ ছাড়াও অন্য সব সেন্টেন্সেরই কিন্তু ন্যারেশন হয়, যেমন ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো চলো আমরা এখন দেখি অন্যান্য সেন্টেন্সগুলোর ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে পারি। ওকে, সো আমরা শুরু করি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেই সেন্টেন্সে আমরা আমরা কাউকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় তোমাকে ৩ টা স্টেপ ফলো করতে হবে। ৩ টা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি? ১ নম্বরে দেখো আমি লিখেছি রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা ইউজ করব আস্ক অথবা আস্ক। আচ্ছা, রিপোর্টিং ভার্ব কোনটা? আমরা জানি রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে said to, ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এই said to টাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। তো এটার পরিবর্তে আমরা এখন ইউজ করব আস্ক অথবা আস্ক। প্রেজেন্ট হলে আস্ক, পাস্ট হলে আস্ক। ওকে? অ্যান্ড দেন ২ নম্বর হচ্ছে কমার পরিবর্তে ইউজ করব ই। যেটা আমরা অ্যাসার্টিভ এ কমার পরিবর্তে দ্যাট ইউজ করেছি, এখন আমরা কমার পরিবর্তে ইউজ করব ইফ। অলরাইট? আর ৩ নম্বরে আমি লিখেছি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। মানে রিপোর্টেড স্পিচ যেটা মানে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে, ইন্টারোগেটিভটা হয়ে যাবে অ্যাসার্টিভ। তো চলো আমরা এখন দেখি কিভাবে করতে পারি। আচ্ছা, আমি এখানে একটা ডিরেক্ট স্পিচ লিখেছি। হি সেড টু মি, আর ইউ রিডিং মাই বুক? ওকে, সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে এখন আমরা ইনডাইরেক্ট করব কিভাবে? দেখো, প্রথমে হি তো আমরা লিখবই, অ্যান্ড সেড টু রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্ক। তো আমরা কোনটা ইউজ করব? যেহেতু এটা সেড পাস্টে আছে, তাহলে আমরা আস্কড ইউজ করব। ওকে, সো হি আস্কড এন্ড তারপরে কি মি, অ্যান্ড দেন কমার পরিবর্তে এখানে আমরা ইউজ করব ইফ। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে এটার কাজ করতে হবে রিপোর্টেড স্পিচের কাজ। আচ্ছা, তো রিপোর্টেড স্পিচে দেখো কি আছে? আর ইউ রিডিং মাই বুক? সো এটাকে তুমি এখন কি করবা? আমরা কিন্তু জানি যে রিপোর্টেড স্পিচে ২ টা কাজ করতে হয়। একটা হচ্ছে সাবজেক্টের চেঞ্জ, আর একটা হচ্ছে টেন্সের চেঞ্জ। ওইটা তোমাকে করতে হবে। আচ্ছা, সো দেখো এখানে দেখো সাবজেক্ট কোনটা? এখানে আছে ইউ। আর আমরা জানি যদি ইউ থাকে, সেকেন্ড পারসন থাকে, তখন সেটা পরিবর্তিত হয় এই যে অবজেক্ট যেটা থাকে রিপোর্টিং ভার্বের এটা অনুযায়ী। সো মি অনুযায়ী ইউটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ইউ হবে আই। ওকে? আচ্ছা, ইউ হবে আই। আর তারপরে দেখো এখানে এটা সেন্টেন্স, এটা কোন টেন্সে আছে? তো টেন্সটা খেয়াল করো, অক্সিলারিটা হচ্ছে এখানে আর। আর আমরা জানি আর হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে এখন পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস এ আমরা কি ইউজ করতে পারি? হয় ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আই এর সাথে আমরা ইউজ করব ওয়াজ। ওকে? সো আই ওয়াজ এন্ড তারপরে যা আছে সেটাই লিখে দিব রিডিং। আচ্ছা, মাইটা চেঞ্জ হবে কিভাবে? মাই হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসনটা আমরা জানি চেঞ্জ হয় এই যে শুরুতে যেটা থাকে এটা অনুযায়ী। তাহলে শুরুতে হি যেহেতু আছে, মাইটা হয়ে যাবে হিজ। হিজ বুকস, বুক। আচ্ছা, ওকে। তাহলে দেখো আমার ইনডাইরেক্টটা কি হলো? হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক। আচ্ছা, এখানে দেখো আমি এটাকে অ্যাসার্টিভ করে ফেললাম কিভাবে? একটা জিনিস খেয়াল করো, এই ইন্টারোগেটিভটা শুরু হয়েছিল অক্সিলারি দিয়ে, আর দিয়ে। বাট আমি কিন্তু যখন চেঞ্জটা করেছি তখন সাবজেক্টটা আগে লিখেছি আর অক্সিলারিটা পরে। এটাই কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেল। ওকে? অ্যাসার্টিভটা আমরা কি করব? আমরা জানি অ্যাসার্টিভ শুরু হয় সাবজেক্ট দিয়ে। তো এইজন্য আমি সাবজেক্টটা আগে লিখলাম আর অক্সিলারি চেঞ্জ যেটা হয়েছে সেটা আমি পরে লিখলাম। এটাই হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা ইন্টারোগেটিভ এর ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আবার ডাবলএস কোয়েশ্চেন এর মাধ্যমে শুরু হতে পারে। ডাবলএস কোয়েশ্চেন কোনগুলো? যেমন হু, হোয়েন, হোয়াট, হোয়ার। সো এগুলো দিয়েও যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তখন সেটা কিভাবে আমরা চেঞ্জ করব? বেশি কিছু না, জাস্ট ইটস টু তফাৎ। এটা হচ্ছে কি? আমি এটা মুছে দিয়ে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। টেন্সটা হচ্ছে জাস্ট এইখানে। কমার পরিবর্তে তখন আর আমরা ইফ ইউজ না করে
যে ডাব্লিউএস কোয়েশ্চেনটা থাকবে সেটা ইউজ করব। ওকে? আচ্ছা কেমন? আমরা একটা এক্সাম্পল লিখি যেমন হি said to me. ওকে? Where do you live? আচ্ছা এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বাট এটা শুরু হয়েছে হোয়ার দিয়ে মানে এটা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে একটু আগেরটা ছিল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া আর এটা ডাব্লিউএস কোয়েশ্চেন আচ্ছা তো এটার এখন আমরা চলো ইনডাইরেক্ট করি সেম ভাবেই আমরা কি করব প্রথমে লিখবো হি আস্কড মি হি আস্কড মি এরপর কমার পরিবর্তে আর আমরা ইফ ইউজ না করে যে ডাব্লিউএস কোয়েশ্চেনটা থাকবে ওইটা ইউজ করে ফেলবো মানে হোয়ার ওকে? জাস্ট এতটুকুই চেঞ্জ। আর তারপরে বাকি যা আছে যেভাবে আমরা করব ওইভাবেই করব যেমন, সেটা হচ্ছে কি এখানে টেন্স এর পরিবর্তনটা করব। টেন্স কি টেন্স আছে আগে খেয়াল করো। ডু দিয়ে আছে। ডু কখন থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট যে আমরা এই ডু টা ইউজ করে থাকি ইন্টারোগেটিভ করার সময়। ওকে সো এটা এখন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট এর স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্রথমে আর তারপরে ভার্বের পাস্ট ফর্ম। ওকে? তাহলে এখন সাবজেক্টটা তুমি তাহলে আগে দাও। এই ইউটা চেঞ্জ হবে কিভাবে? আই হয়ে যাবে আমরা জানি ইউ থাকলে আই হয়। আর তারপরে এই যে লিভ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের পাস্ট ফর্মটা তোমাকে ইউজ করতে হবে লিভ। লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে কি? লিভ। দেখো এখানে কিন্তু আমি আগে সাবজেক্ট লিখেছি ভার্বটা পরে মানে অ্যাসার্টিভ করে দিলাম। তোমাকে ইন্টারোগেটিভটাকে আবার অ্যাসার্টিভও করে দিতে হবে। ওকে? সো তাহলে আমার এটা হয়ে গেল কি? হি আস্কড মি হোয়ার আই লিভড। অলরাইট? আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আচ্ছা চলো এবার আমরা নেক্সটে মুভ করি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। তো এবার আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জ করার আগে তোমাকে আগে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের মাধ্যমে কাউকে কোনো আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ করা হয়। যখন আমরা কাউকে আদেশ, উপদেশ, নিষেধ করব ওগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের তুমি রিপোর্টিং ভার্বটা কিভাবে চেঞ্জ করবে? চলো এখন আমরা সেটাই দেখি। রিপোর্টিং ভার্ব মানে স্টেট টু এটার পরিবর্তে আমরা কি ইউজ করব? আচ্ছা যখন আদেশ বুঝাবে তখন আমরা সেট টু এর পরিবর্তে অর্ডার ইউজ করব। আর যখন উপদেশ বুঝাবে তখন আমরা ইউজ করব অ্যাডভাইস। আর যখন অনুরোধ বুঝাবে তখন আমরা ইউজ করব রিকোয়েস্ট। ওকে? যেই সেন্টেন্সটা দ্বারা যেটা বোঝাবে সেটার মিনিং অনুযায়ী আমাদেরকে ইউজ করতে হবে। এটা কি অর্ডার নাকি অ্যাডভাইস নাকি রিকোয়েস্ট? তিনটাই হতে পারে। আচ্ছা। এরপরে ২ নাম্বার হচ্ছে কমার পরিবর্তে তুমি কি ইউজ করবে ইম্পারেটিভ সেন্টেন্সে। আচ্ছা, ইম্পারেটিভে কমার পরিবর্তে আমরা ইউজ করব টু। ইন্টারোগেটিভে ইউজ করেছিলাম ইফ আর ইম্পারেটিভে ইউজ করব টু। ওকে? অ্যান্ড দেন হচ্ছে ৩ নাম্বারটা হচ্ছে এরপরে আমরা মূল ভার্ব থেকে বাকি অংশ পুরাটাই ইউজ করব। ওকে? আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। যেমন হি said to me, please give me a glass of water. ওকে তো এটা একটা ডিরেক্ট স্পিচ লিখলাম আমি হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে বলেছিল যে প্লিজ আমাকে এক গ্লাস পানি দাও মানে এখানে কি একটা রিকোয়েস্ট করা হয়েছে মানে সে আমাকে অনুরোধ করে বলেছে যে আমাকে এক গ্লাস পানি দাও রিকোয়েস্ট। তো এই সেন্টেন্সটাই আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করব রিকোয়েস্ট। আর যদি আদেশ করা হতো তখন অর্ডার ইউজ করতাম। যদি আমাকে বলা হতো ওপেন দ্য ডোর দরজাটি খোলো এটা আদেশ তখন আমরা ইউজ করতাম অর্ডার। ওকে? তাহলে এইটাকে এখন আমরা কিভাবে ইনডাইরেক্ট করতে পারি চলো দেখি। আচ্ছা তো প্রথমে আমরা হি তো লিখবই এন্ড সেড টু। সেড টু এর পরিবর্তে এখন আমরা কি ইউজ করব? রিকোয়েস্ট। আচ্ছা যেহেতু সেডটা
স্টেটটা পাস্টে আছে তাহলে আমাকে এটারও পাস্ট ফর্ম ইউজ করতে হবে। রিকোয়েস্টকে প্রত্যেকটারই পাস্ট ফর্ম ইউজ করবা যদি তুমি স্টেট থাকে। যেমন অর্ডারড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড। ওকে? তাহলে আমরা কি লিখলাম? হি রিকোয়েস্টেড তারপরে মি। আচ্ছা, এরপরে কমার পরিবর্তে আমরা ইউজ করব কি? টু। ওকে? অ্যান্ড এরপর আমি কি বলেছি দেখো, মূল ভার্ব থেকে বাকি অংশ। আচ্ছা, এখানে মূল ভার্ব কোনটা সেটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো মূল ভার্ব কিন্তু প্লিজ এটা কিন্তু মূল ভার্ব না, গিভ। এইটা হচ্ছে মূল ভার্ব। গিভ মানে কি? দাও। এটাই হচ্ছে এখানকার মূল ভার্ব। সো এই গিভ থেকে শুরু করে বাকি অংশ লিখে দিতে হবে। তাহলে এই গিভ এর আগে যে প্লিজ আছে এটা আর তোমার লেখার দরকার নেই। যেখানে মূল ভাবটা থাকবে ওখান থেকে বাকি অংশটা লিখে দিব। ওকে? তাহলে প্লিজ লেখার আর প্রয়োজন নাই। তাহলে আমরা এটা লিখে দিই গিভ। আচ্ছা, এই সাবজেক্টের চেঞ্জ গুলা করতেই হবে যেহেতু এখানে মি আছে। আমরা জানি মি থাকলে সেটা কি হয়ে যায়? মি থাকলে সেটা এই যে এটা যেহেতু ফার্স্ট পারসন তাহলে এই হি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তাহলে মি এর পরিবর্তে আমরা লিখবো হিম। এই হি অনুযায়ী আমরা লিখলাম কি? হিম। তারপরে বাকি যেটা আছে সেটা এ গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে আমার ইনডাইরেক্টটা কি দাঁড়ালো? হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আবার নিষেধ আমি একটু আগে বলেছি যে কোনো কিছু নিষেধ করলেও কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্সই হয়। তো নিষেধের ক্ষেত্রে তুমি কি ইউজ করবে? ধরো রিপোর্টিং ভার্বে তো এখানে আমি অর্ডার, অ্যাডভাইস আর রিকোয়েস্টের কথাটা লিখেছি। বাট নিষেধ যদি কোনো সেন্টেন্সে কোনো কিছু নিষেধ করা তখন তুমি কি ইউজ করবে? নিষেধের জন্য আমাদের কোনো এক্সট্রা ওয়ার্ড বা কিছু এখানে নাই। তো তখন আমরা আমাদের যেই অ্যাসার্টিভ এর জন্য বা নরমালি যে রুলসটা আছে যে সেক্টের পরিবর্তে টোর ইউজ করতে পারি তখন আমরা ওইটাই ইউজ করব। ওকে? নিষেধের ক্ষেত্রে মানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়। অলরাইট? সো চলো আমরা ওইটার একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, একটা নিষেধের এক্সাম্পল দেই আমি যেমন মাই ফাদার said to me, ওকে, do not tell a lie. অলরাইট? তো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিল ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। তো এখানে দেখো সে আমাকে নিষেধ করেছে, একটা কথা বলতে নিষেধ করেছে। এটা কিন্তু না বোধক একটা সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। বাট এটাও কিন্তু ইম্পারেটিভ। আচ্ছা, সো এই ক্ষেত্রে তখন তুমি কোনটা ইউজ করবে এই সেট এর পরিবর্তে? অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট একটাও ইউজ করতে পারবো না। সো তখন আমরা আমাদের বেসিক যে রুলসটা আছে সেই অনুযায়ী স্টেট 2 এর পরিবর্তে আমরা টোল্ড ইউজ করতে পারি, সেটাই ইউজ করে ফেলবো। স্টেট 2 এর পরিবর্তে টোল্ড। তারপরে মি। আচ্ছা, আর আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যখনই এরকম নিষেধের কোনো সেন্টেন্স থাকবে তখন এই টু এর আগে কমার পরিবর্তে শুধু টু ইউজ না করে আমরা তখন নট টু ইউজ করব। যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স এই কারণে শুধু টু ইউজ না করে আমরা ইউজ করবো কি? নট টু। টু এর আগে একটা নট বসাতে হবে। অলরাইট? সো তাহলে আমরা কমার পরিবর্তে এখানে কি ইউজ করব? নট টু। ওকে? তারপরে স্টেপটা কি ছিল? মূল ভার্ব থেকে বাকি অংশ। তো দেখো এখানে মূল ভার্ব কোনটা আছে? মূল ভার্ব কি? ডু, নট, টেল। এই যে টেল। টেল মানে কি? বলা। তাহলে টেলটা যেহেতু মূল ভার্ব, টেল থেকে শুরু করে বাকি অংশ লিখতে হবে। তার আগের গুলো আর কোনো প্রয়োজন নাই। টেল এ লাই। তাহলে আমার ইনডাইরেক্টটা কি দাঁড়ালো? মাই ফাদার টোল্ড মি নট টু টেল এ লাই। ওকে? আশা করি আমি বোঝাতে পেরেছি। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন নিষেধ বোঝাবে তখন আমরা এইভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। আচ্ছা, এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আরেকটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে লেট। লেট দিয়েও অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে। তো চলো এখন আমরা দেখি যে লেট দিয়ে শুরু হলে সেটার আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে পারি। ওকে। ওকে, এবার আমরা দেখি তাহলে লেট দিয়ে যখন শুরু হবে তখন কেমন হবে। আচ্ছা, লেট। লেট দিয়ে সাধারণত যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট ইউজ করি,
লেটের পরে যদি আস থাকে, লেট এর পরে আ ওকে? লেটের পরে যদি আস থাকে তখন ওই সেন্টেন্সটা হয়ে যায় প্রস্তাবমূলক সেন্টেন্স। মানে লেটের পরে আমরা আস কখন ইউজ করি? ঠিক তখনই যখন আমরা কাউকে কোনো কিছু প্রস্তাব দিই। যেমন কি? যেমন আমরা যদি বলি চলো আমরা একটু বাইরে হাঁটতে যাই বা চলো আমরা খেলতে যাই। আমি কি আরেকজনকে প্রস্তাব করতেছি, "চলো এটা করি, চলো এটা করি।" তো তখনই আমরা লেট আস ইউজ করি। লেটের পরে আস ইউজ করি। ওকে? তো যখন লেটের পরে আস থাকবে তখন ওই সেন্টেন্সটা যেহেতু প্রস্তাব বোঝায়, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে ইউজ করব রিপোর্টিং ভার্ব। তখন ওই রিপোর্টিং ভার্ব মানে স্টেট টু এর পরিবর্তে আমরা ইউজ করব প্রপোজ। ওকে? অথবা প্রপোজড। প্রেজেন্ট হলে প্রপোজ আর পাস্ট হলে প্রপোজ। আচ্ছা। তাহলে আমরা বুঝলাম যে লেটের পরে আস থাকলে মানে লেটা কোন সেন্টেন্স যদি লেটাস দিয়ে শুরু হয় তখন আমরা রিপোর্টিং ভার্বে ইউজ করব প্রপোজ। ওকে। আর এরপরে কমার পরিবর্তে লেটাস থাকলে কমার পরিবর্তে দ্যাট ইউজ হবে। একটু আগে আমরা দেখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে টু, বাট যদি লেটাস থাকে তখন সেটা দ্যাটই হবে। ওকে। আর নেক্সট হচ্ছে আচ্ছা, কমার পরিবর্তে দ্যাট হবে অ্যান্ড দ্যাট এর পরে আমরা সাবজেক্ট অ্যান্ড সাবজেক্টের পরে ইউজ করব শুড। এটা আমি কেন লিখলাম আমরা একটু পরে যখন এক্সাম্পল দেখব তখনই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে লাস্ট স্টেপ হচ্ছে মূল ভাগ থেকে বাকি অংশ। ওকে? মূল ভাগ থেকে বাকি অংশ। সো এই ৩ টা স্টেপ ফলো করতে হবে। আচ্ছা, সো এবার আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। যেমন He said to me, let us go for a walk. ওকে? সো এখানে আমি কি লিখলাম? He said to me, সে আমাকে বলেছিল, let us go for a walk. চলো একটু হাঁটতে যাই। তো এখানে কি দেখো let us দিয়ে শুরু হয়েছে। এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স বাট শুরু হয়েছে কি let us দিয়ে। সো এবার এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করি চলো দেখি। তাহলে আমরা প্রথমে হি লিখবো অ্যান্ড সেড এর পরিবর্তে কি ইউজ করব? প্রপোজড। কেন আমরা প্রপোজড নিব? যেহেতু এটা পাস্টে আছে। তাহলে আমরা ইউজ করলাম প্রপোজড। আচ্ছা, প্রপোজড এর পরে এই যে টুটা আছে দেখো এতক্ষণ আমরা যতগুলো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে লিখেছিলাম প্রত্যেকটাই সেট টু এর পরিবর্তে লিখেছিলাম। বাট প্রপোজড এর বেলায় এই টুটা তোমাকে এখানে লিখতে হবে। এটা প্রপোজড একমাত্র শুধুমাত্র সেড এর পরিবর্তে লিখবে আর টুটাও লিখতে হয় শুধুমাত্র প্রপোজড এর ক্ষেত্রে। এটা একটু খেয়াল রাখবা। ওকে? তাহলে প্রপোজড এর পরে আমাদের টু লিখতে হবে। ওকে, প্রপোজ টু তারপরে মি এন্ড কমার পরিবর্তে আমরা কি ইউজ করব? দ্যাট। ওকে? আচ্ছা, এরপরে দেখো আমি আরো ২ টা জিনিস লিখেছি সেটা হচ্ছে কি সাবজেক্ট এন্ড তারপরে শুড। এটা কিভাবে ইউজ করব? সাবজেক্ট কোনটা? এখানে দেখো লেট আস। এই আসটা হচ্ছে সাবজেক্ট। তো এই আসের পরিবর্তে তুমি এখানে কি ইউজ করবে? আস বলতে কি বোঝাচ্ছে? আমরা মানে আমাদের কথা বলা হচ্ছে হি এবং আমি। মানে সে আমাকে বলেছিল যে চলো, চলো বাইরে হাঁটতে যাই। মানে আমরা ২ জনেই যাব। সো যে কাজটা এখন করব ওইটা আমরা দুজনেই করব। এই ক্ষেত্রে আমরা আস। তো আসটা হয়ে যাবে উই। যেহেতু আমরা ২ জনেই কাজটা করব, তখন আর এটা আমরা এটা অনুযায়ী বা এটা অনুযায়ী এভাবে চেঞ্জ করব না। আমরা এটা ২ জনকে মিলিয়ে চেঞ্জ করব। সেটা হবে উই। ওকে। সাবজেক্ট লিখলাম উই অ্যান্ড তারপর একটা শুড ইউজ করতে হবে লেট এর জন্য। এই শুডটা আমরা ইউজ করব লেট এর পরিবর্তে। ওকে? শুড। অ্যান্ড তারপরে আমি বলেছি মূল ভার্ব থেকে বাকি অংশ। সো মূল ভার্ব কোনটা এটা? এখানে গো। তাহলে গো থেকে শুরু করে বাকি অংশটা লিখে ফেলো। গো পরে ওয়াক। ওকে? তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। আশা করি বুঝাতে পেরেছি লেট আস দিয়ে শুরু হলে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আচ্ছা, লেট আস ছাড়াও লেটের পরে তো সবসময় আসই থাকবে এমন কোনো কথা নেই। লেটের পরে কিন্তু অন্যান্য জিনিসও থাকতে পারে। সেটা হচ্ছে কি
যেমন লেট হিম, লেট হার, লেট দেম, এটাও থাকতে পারে। তো তখন কিন্তু আর এই নিয়মে হবে না, একটু চেঞ্জ হবে। লেট আস ছাড়া যদি অন্য কিছু থাকে, তো দেখি আমরা তখন কি চেঞ্জটা হবে। বেশি কিছু না, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, লেটের পরে আস না থাকলে, অলরাইট? লেটের পরে যদি আস না থাকে তখন কিন্তু আর ওই সেন্টেন্সটা দ্বারা প্রস্তাব করা বোঝায় না। একমাত্র আস থাকলেই কিন্তু প্রস্তাব বোঝায়। তো লেটের পরে যদি লেট হিম বা লেট হার, তখন কিন্তু আর ওই সেন্টেন্সটা দ্বারা প্রস্তাব বোঝায় না। আর যেহেতু প্রস্তাব না বোঝায়, তাহলে আর আমরা প্রপোজ ইউজ করতে পারবো না রিপোর্টিং ভার্ব হিসেবে। ওকে, এখন যেহেতু প্রপোজ ইউজ করবো না, তাহলে কি ইউজ করব? তখন আমরা আমাদের সিম্পলি যে রুলসটা আছে সেটা ইউজ করব, যে সেড এর পরিবর্তে টোল্ড, ওইটা আমরা ইউজ করে ফেলবো। তখন রিপোর্টিং ভার্বে আমরা টোল্ড ইউজ করে ফেলবো। যেহেতু প্রপোজ ইউজ করতে পারবো না, তখন আমরা আমাদের যে বেসিক রুলসটা আছে সেই অনুযায়ী টোল ইউজ করে ফেলবো। ওকে, এরপরে কমার পরিবর্তে দ্যাট, এখানেও সেম, কমার পরিবর্তে দ্যাট, দেন সাবজেক্ট, তারপরে এই শুডটা তখন চেঞ্জ হয়ে যাবে। এই শুডটা হয়ে যাবে মাইট। ওকে, তো এইটাই তোমাকে একটু খেয়াল রাখতে হবে। যদি লেটের পরে আস থাকে তখন ইউজ করবো শুড, আর যদি লেটের পরে আস না থেকে অন্য কিছু থাকে তখন আমরা ইউজ করবো মাইট। অলরাইট, এন্ড তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ এটা ঠিকই থাকবে, সেম থাকবে। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা ক্লিয়ার হব। যেমন রিনা said to me, let him do the work. ওকে, তো এখানে দেখো এই সেন্টেন্সটাও কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে। রিনা সেড টু মি, রিনা আমাকে বলেছিল লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। তো এখানেও সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়েছে, বাট লেটের পরে আস হয়নি, লেটের পরে হয়েছে হিম। তো এখন আমরা এটাকে চলো ইনডাইরেক্ট করি। কিভাবে করব? যেমন প্রথমে আমরা লিখবো রিনা, তারপরে এই সেটটির পরিবর্তে কি ইউজ করব? টোল্ড, যেহেতু আমরা প্রপোজ ইউজ করতে পারবো না, সো টোল্ড। তারপরে কি দেন কমার পরিবর্তে আমরা কি ইউজ করব? দ্যাট। ওকে, তো এরপরে আমরা ভিতরের অংশের কাজটা করি। সেটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট দিব, তারপরে আমরা মাইট ইউজ করব। আচ্ছা, এখানে সাবজেক্টটা কি হবে? দেখো এখানে কিন্তু আছে হিম। তো হিমটা কে? হিমটা কিন্তু একটা জিনিস খেয়াল করো, বাংলা অর্থটা আগে দেখো। রিনা সেড টু মি, রিনা আমাকে বলেছিল তাকে কাজটি করতে দাও, মানে এই হিমটা কিন্তু অন্য একজন। এই হিমটা কিন্তু রিনাও না, আর এই হিমটা কিন্তু মি মানে আমিও না, অন্য একজন থার্ড পার্সন। যখন কোনো থার্ড পার্সনের কথা বলা হবে রিপোর্টেড পিকে, তখন আর এটা চেঞ্জ হবে না কারো অনুযায়ী, রিনা অনুযায়ী চেঞ্জ হবে না, মি অনুযায়ীও চেঞ্জ হবে না, থার্ড পার্সনটা এটাই থাকবে। কিন্তু এটার সাবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে, হিমটা হয়ে যাবে হি। যেহেতু শুরুতে ইউজ করব আমরা, তাহলে হিমের পরিবর্তে আমাদেরকে ইউজ করতে হবে হি। হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, বাট আমরা ইউজ করব সাবজেক্টিভ ফর্ম। ওকে, তো হি হি ইউজ করলাম, এন্ড দেন আমরা কি ইউজ করব? একটি মাইট। অলরাইট, এরপর আমি বলেছি মূল ভার্ব থেকে বাকি অংশ। এখানে মূল ভার্ব কোনটা? এখানে মূল ভার্ব হচ্ছে ডু। তাহলে ডু থেকে শুরু করে বাকি অংশটা লিখে দাও, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো? রিনা টোল্ড মি দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের লেটের ব্যবহার। আশা করি আমি বোঝাতে পেরেছি লেটের পরে আস থাকলে কিভাবে চেঞ্জ করব, আর লেটের পরে আস না থাকলে কিভাবে চেঞ্জ করব। এটাই ছিল পুরা ইম্পারেটিভের জিনিসটা, যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আচ্ছা, এরপরে আছে অপটেটিভ আর এক্সক্লামেটরি। সো ওইটা আমি এই ভিডিওতে আর বলবো না, ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে। ওইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওটা যতটুকু দেখিয়েছি, তার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।